আচ্ছা দোস্ত, জানিস আমার না মনে হয় মানুষের জীবনে মৌলিক চাহিদা 6টা হওয়া উচিত ছিল। কেন হঠাৎ করে তোর এইটা মনে হচ্ছে কেন 6টা হওয়া দরকার? কারণ আমাদের জীবনে একটা হেডফোনের খুব বেশি প্রয়োজন। ঠিক বলেছিস। তার প্রমাণ তো আমাদের সামনেই আছে, দেখতেছিস না? প্রমাণ তেমন কথা বলে না। এই আদনান, কিরে তুই কি বলিস? আমাদের জীবনে হেডফোন দরকার না একটা খুব বেশি? দেখ দোস্ত, আমাদের দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের কিন্তু প্রত্যেকের একটা হেডফোন ব্যবহার করা নৈতিক দায়িত্ব, এটা কিন্তু বুঝতে হবে। তার কথা কিন্তু আসলেই যুক্তি আছে। হ্যাঁ, এই জন্যই তো লোকে বলে হেডফোন আদনান। আরে বেটা থাম, আসলেই দোস্ত আমাদের জীবনে একটা হেডফোনের খুব বেশি প্রয়োজন। তুই ঠিক বলছিস। এই যে তুই কিন্তু প্রয়োজনটা বুঝতে পেরেছিস, তো ধর তুই যখন ফোনে কথা বলিস, লাউড স্পিকারে কথা বলিস, তুই যে কথা বলছিস সেটা তো অবশ্যই শুনি, আবার ধর তুই যে কথা বলছিস বা উপাস থেকে যে বলছিস সেটাও কিন্তু শুনছি। আসলে এটা কি ঠিক বল? এটা কিন্তু এক প্রকার না না, একদমই ঠিক। ওয়েট দোস্ত, কি হলো আবার? একটা ফোন আসছে। কি খুব প্রবলেম নাকি? দেখ বেটা, মানে হেডফোনের তার একটু লাগবেই। দেখ বেটা, ফোনটা কেটে গেল। আচ্ছা, তাহলে কি হেডফোন আদনান আর হেডফোন ব্যবহার করতেছে না? আরে কি বলিস মামা, এটা হেডফোন আদনান, মানে আদনান হেডফোন ছাড়া কি করে কল্পনা করা যায়? তুই চিন্তা কর একটু। খারাপ কথা নয়, মানে চকলেটের খোসাদার চকলেট আশা করা যায়, কিন্তু হেডফোন ছাড়া হেডফোন আদনান কেউ অসম্ভব। হেডফোন আদনানকে মানি না। শালা মজা করিস না, মজা করিস। মা, মা, কি 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 হয়েছে তোর? কি হয়েছে তোর? মা আমার হেডফোন কোথায়? বাবা কোথায় রাখছো তোর হেডফোন আদনান? এই যে সকাল সকাল তুমি আমাকে হেডফোন আদনান বললা। মানে দাঁড় বাবা, আমি তো কোথায় রাখছো বল, আমি তোর খুঁজে দিই। মানে সহ্য করা যায়? দেখো কোথায়, খোঁজো তো। কি যে করো না। এটা কি? একটা হেডফোনে দুইটা তার থাকে, এখানে একটা কেন? আজব, তুমি কি জানো না? বিড়াল মানে কাটে ফেলাইছে বাবা। কি হচ্ছে? বিড়ালের কাছে মানে? তোমাকে বলছি যে বাসার মধ্যে বিড়াল আনো না, তারপরে তুমি বাসার মধ্যে বিড়াল আনছো। এখন এই যে বিড়ালে আজকে মাসের 12 তারিখ, সেখানে 5-6টা হেডফোন কাটছে, এইটা নিয়ে আজকে 6টা হেডফোন কাটলো। নিষেধ করার পরও যে বিড়াল পালো, আমি কিন্তু এই বিড়াল একদম আশ্রয় মাইনে ফেলাবো। বাবা আচ্ছা তুই রেডি হ, নাস্তা খা, তোর আমি টাকা দিই, তুই বাজাতে পার কিনে আন। হয় বাসায় বিড়াল থাকবে, না হয় আমি থাকবো। বাবা বাবা আমার বাবা না ভালো, বাবা তুই রাখিস না বাবা, আমি তোর টাকা দিই, তুই একটা কিনে আন, তুই ফিরে তুই নাস্তা কর। আমার বাবা না হলো তুই রাখিস না। তোমার নাস্তা তুমি খাও, আমি খাবো না। ভার্সিটি আছে আমার, মনে চায় বাড়িতে আগুন ধরিয়ে দেই।
টাকা দাও। এই যে টাকা নেই। কত? 200। 200 টাকা মানে? তুমি জানো না যে আমার বাইকের তেল নেই? 200 টাকা কি হয়? একটা হেডফোনের দাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমার নাস্তা করতে হবে মানে কি? আমি বুঝি না কিছু। 1000 টাকা দাও। টাকাটা দাও। নাস্তা খায়? আমি বলছিলাম নাস্তা করবো না, আমার ক্লাস আছে, তোমার নাস্তা তুমি খাও। দোস্ত যাই বলিস, আদনান কিন্তু ছেলেটা মানুষ হিসেবে খারাপ না, শুধু এই হেডফোন নিয়ে তার যা একটু বাড়াবাড়ি। অতিরিক্ত করে আসলে। আদনান মনে করে কি জানো, মানে হেডফোনের ব্যবহারে নাকি শব্দ দূষণ থেকে বিরত থাকা যায়। এটা কিভাবে সম্ভব বলতো? এটা কি সম্ভব? না দোস্ত, এটা তো সম্পূর্ণ ভুল। ও দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছে, রাস্তায় গাড়ি চালাতে চালাতে কানে একটা হেডফোন দিয়ে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে না বল দোস্ত? মানে আদনানের কি বলবো, মানে প্রত্যেকটা মুহূর্তে তার হেডফোন, বাসায়, ঘরে, বাইরে। আচ্ছা তুই দেখ, ও রাস্তা দিয়ে চলতেছে, 2 কানে হেডফোন লাগানো, ফুল সাউন্ড চলতেছে, ও তো বাইরের কোনো শব্দ পাইতেছে না, ওটা গাড়ি এসে ওকে মারে, কি অবস্থাটা হবে বলতো? কি ফলাফলটা দাঁড়াবে? আসলে ঠিক বলছিস দোস্ত, যে কোনো কিছুর থেকেই তো আমাদের জীবনগুলোটা সব থেকে বেশি, তাই না? এইটাই ওকে বোঝাতে পারতেছি না। কিন্তু তাই বলে হেডফোন আদনান বলে টাকাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আচ্ছা ওর কথা বাদ দে, চল আজকে একটা মুভি দেখি, নতুন একটা মুভি আসছে, ওটা দেখি। চলো তুমি দেখে আসি। ওই যে দেখ, বলতে না বলতে ডাক ডাক। ও হেডফোন, ও হেডফোন, ব্রেক ক্যাপটা আসলে এই হেডফোন এদিকে। প্রিয় মামা কেমন আছিস? ভালো আছি, কিন্তু কি বললি তুই? কি বলছি? আদনান বলছি। আদনান বলছিস? হেডফোন বললি না? আরে মামা রাগিস কেন, আমরা তো ফ্রেন্ড না, আমরা একটু মজা টজা নিব না তোর সাথে? আমরা তো জাস্ট একটু মজা না করতে কি করবো, বাইরের মানুষ তোর সাথে মজা করবে? মজা কর, কিন্তু মজাটা যখন সিরিয়াস পর্যায়ে যায় তখন কিন্তু সেটা আর মজা থাকে না, এটা তোদের বোঝা উচিত। কেন কি হয়েছে? আজকে সকালে উঠে কি হেডফোনের মরা লাশ দেখছো তুমি আজকে? হাসিস আবার? তোরা আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছিস। শালা রাস্তাঘাটে বের হতে পারি না মানুষের জন্য, মানুষ আমাকে বলে হেডফোন আদনান, তোরা আমাকে বলিস হেডফোন আদনান। তাহলে মানুষ আর তোদের মাঝে কিসের পার্থক্য রইলো? তোরা আমার কিসের বন্ধু? শালা তোরা আমার সবচেয়ে বড় শত্রু। আরে মামা রাগ করিস না তো, বস। আরে বস বস বস, এখানে বস। আরে বস। আদনান, তুমি ডাকতেছি, তুই শুনিস না? না শুনি না ভাইয়া। শুনবি কি হবে? কানের ভিতর হেডফোন ঢোকানো থাকলে শুনবি না তো? তো আমি তো একটু গান শুনি ভাইয়া, তো তুমি এমন করো কেন? কানের বিল দিছিস? না। মানে কানের বিল দিছিস মানে? মনে ছিল না। আজকে বিল দেওয়ার লাস্ট ডেট ছিল, তুই কানের বিল দিস নাই? বুঝলাম না ব্যাপারটা, কি সমস্যা কি তোর? কানের ভিতর সারাদিন হেডফোনটা ঢুকায় বসে রাখিস, আর তো কিছু পারিস না।
আর কি হবে তোকে দিয়ে? কিছু হবে? তো ভাই আমি তো একটু গান শুনি, তুমি তো জানো যে আমি হেডফোন ছাড়া চলতে পারি না, তো এমন করো কেন? আর মানুষ গান শুনে না, আর মানুষ হেডফোন ব্যবহার করে না, আর মানুষের মোবাইল নাই, হ্যাঁ? আর মানুষ কিভাবে চলে, আমি কিভাবে চলি? তুমি ভাইয়া তুমি তোমার সাথে আমাকে কম্পেয়ার করো, তোমার কি মনে হয় তুমি একটা মানুষ? আমার তো মনে হয় তুমি মানুষ, তুমি একটা পাষাণ, তোমার মধ্যে ইট বালি সুরকি এগুলো দেয়া। কামন ভাইয়া 2019 সন, এ সময় তোমার একটা এফবি আইডি নাই পর্যন্ত, এই ডিজিটাল দেশ, তোমার একটা অ্যান্ড্রয়েড ফোন পর্যন্ত নাই, তুমি একটা অ্যানালগ ফোন ইউজ করো ভাইয়া, তো তোমার সাথে তুমি আমার কম্পেয়ার করো? তুমি স্বাভাবিক? অবশ্যই তুমি স্বাভাবিক না। তোর তাই মনে হয়? হ্যাঁ আমি মানুষ না, তুমি মানুষ না। আমি স্বাভাবিক না, না। তুই স্বাভাবিক। অবভিয়াসলি। তাহলে তুই যদি স্বাভাবিকই হবি, তুই যদি মানুষই হবি, তাহলে তোকে কেন মানুষ হেডফোন আদান বলে রাখে? হ্যাঁ, আর আমি রাস্তায় হেঁটে গেলে আমাকে লাগে হেডফোন আদানের ভাই। কি আমার হেডফোন আন দিচ্ছিস? ভাইয়া হেডফোন হাত দাও কেন ভাইয়া? হেডফোন ধরবা না তুমি আমাকে, ভাইয়া যা খুশি বলো ভাই, প্লিজ হেডফোন হাত দিও না। আদান, তুই আমার সাথে বেদবি করতেছিস? বেয়াদবি কি করলাম ভাই? আমি বলছি তুমি হেডফোনে হাত দিও না, তুমি তো জানো হেডফোন আমার কি ভাইয়া, তো তুমি এমন করো কেন? তাহলে তুই বেদবি কর, বেদব করে। এই জন্য তোকে এত আদর করি, বেদব। ভাইয়া আজকের পর থেকে আমি আর বাসায় আসবো না, তোমরা আমাকে খুঁজে পাবে না, কোনো দিন না, মনে রেখো। যা, চলে যা, লাগবে না তোকে এই বাসায়। আচ্ছা তোমার প্রবলেমটা কি? কই আমার তো কোনো প্রবলেম নাই, তুমি তো মুখটাকে বাংলা পাঁচের মতো করে রেখেছো। আমি মুখ বাংলা প্যাচের মতো করে রাখছি? আমি তোমাকে কতবার কল দিছি, তুমি দেখছো? ফাজলামি করো আমার সাথে তুমি? শোনো আমার না হেডফোনের তারে গিট্টু লেগে গেছিল। সেটা তো লাগবে। কেন? তুমি জানো না যে আমি হেডফোন ছাড়া থাকতে পারি না? চলতে পারো না? মানুষকে হেডফোন ছাড়া চলতে পারে না, তাহলে তুমি পারবে না কেন? হ্যাঁ চলে, কিন্তু আমি তো পারি না, এটা তো তুমি জানো না। কেন পারবে না তুমি? তুমি জানো আমি তোমার জন্য ভার্সিটিতে যেতে পারি না, কোথাও ঘুরতে পারি না, সবাই আমার দেখে হাসাহাসি করে, মানুষ মজা নেয় যে আমি নাকি হেডফোনের গার্লফ্রেন্ড। একটু সহ্য করলেই তো হয় না? কেন সহ্য করবো কেন? হ্যাঁ বলে বলুক। আমি তোমার মতো হেডফোন কানে নিয়ে মানুষের কথা না শুনে চলতে পারবো না। প্লিজ একটু সহ্য করো, এরকম করো না। আমি সহ্য করতে পারবো না আদনান। তুমি তোমার লাইফ থেকে যেদিন হেডফোন সরাতে পারবে ঠিক সেদিন আমাকে কন্টাক্ট করবা, তার আগে নাই। না শোনো আজব, এর আগে আমার আর তোমার সাথে কোনো রকমের কন্টাক্ট হচ্ছে না। আমাদের সম্পর্ক এখানে স্থগিত রইলো। আচ্ছা শোনো না, ভাই না উচ্চ ইউনিভার্সিটি একটা চা দেয়, একটা সিগারেট দিস তো। মামা সিগারেট নেন। মামা এই যে চা। ভাই না চা কই? চা দিয়ে আনো। ও চা দিছো? আসুস কেন? এমনি। এমনি কি বল, সমস্যা নাই।
রাগ করবেন না তো আবার? না রাগ করবো, আমি কি শুধু তোকে রাগ করি? আমি তোকে আদর করি না বল? আপনারে নাকি সবাই বলে হেডফোন আদনান। কি হেডফোন আদনান মানে? হয় বেটা বেয়াদব, যা। হেডফোন আদনান মানে? হয় বেটা একদম ধরে তো দোকান মোকান সব ভাঙ গেলাম, বেয়াদব তো থাকার। তোদের দোকান তুই এনে ব্যবসা কিভাবে করছ না আমি দেখে নিব। দোকান মোকান একদম ভাঙ গেলাম, ওখানে দেখ কিভাবে নেক্সট ব্যবসা করো বেয়াদব। আল্লাহর বলারে হেডফোন আদনান কয় ঠিকই আছে। আমাদের সমাজে প্রতিনিয়ত এইভাবেই কিছু মানুষ তাদের আসক্তির জন্য প্রাণ হারায়। এই গল্পের আদনান যেমন তার আসক্তির জন্য হয়ে উঠেছিল হেডফোন আদনান, যেই হেডফোন আদনান তার এই হেডফোন আসক্তির জন্য তার বন্ধুবান্ধব, আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, এমনকি মা ও ভাইয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটা কি ঠিক? না, কখনোই না। এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। অনেক ছোট একটা আসক্তি আমাদের মৃত্যুর কারণ হতে পারে, কারণ একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। ড্রাইভিংয়ের সময় আরও বেশি সতর্ক হন, মোবাইল বা হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।